আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, চারটা পাখি দাও, এই চারটা পাখি তুমি ফালা বানাও, ফুস বানাও, তুমি ডাক দিবা তোমার কাছে আসে যেন। উনি ফালা বানাইছে, ডাক দিছে, আইরে আমার কবুতর আয় কাছে দৌড়ে আসে, আইরে আমার মুরুক আমার কাছে আয় কাছে আসছে। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, কোন পাখির রং কেমন ভালোভাবে দেখো, তার মাথার রংগুলো কেমন, তার পায়ের রং কেমন, তার হাতের রং কেমন, তার গলার রংগুলো কেমন, কোন পাখির পাখাগুলো কেমন, ভালোভাবে লক্ষ্য রাখবা। কারণ আমি আল্লাহ তোমাকে হুকুম দেব, তুমি জবাই করবা, আমি আল্লাহ আবার তাকে জীবিত করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিকে পালা মানালেন, পোষ মানাইলেন। আল্লাহ বলেন, তুমি এই পাখিগুলো জবাই করো। এবার জবাই করলেন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, এই পাখি গোশতগুলো সবগুলো একত্রিত করো। একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ বলেন, ভালোভাবে মিশাও, খামিরা তৈরি করো। ভালোভাবে মিশাইলেন। ভালোভাবে মিশানোর পরে আল্লাহ বলেন, ثم جعلنا على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا يا إبراهيم على جبل, পাহাড়ের উপরে তুমি ছুঁড়ে মেরে ফেলে দাও, ডিল মেরে ফেলে দাও, তোমার যেখানে মনে আছে সেখানে ফেলে দাও, পাহাড়ের উপরে ফেলে দাও। গোশতগুলো হাতে নিলেন, হাতে নিয়ে ওই পাহাড়ে ফেলে দিলেন, ওই পাহাড়ে ফেলে দিলেন, ওই পাহাড়ে ফেলে দিলেন। তুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, ফেলে দিলেন। আল্লাহ বলেন, তোহর উদউহুন্না, ইব্রাহিম পাখিগুলোকে তুমি ডাক দাও, উদউহুন্না, তাদেরকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আয় রে আমার মুরুখ, আয় 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 আমার কবুতর, আয় আমার কাছে আয়। কুরআন শরীফে ডাইরেক্ট লেখছে, তুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, দ্রুত গতিতে, একেবারে দ্রুত গতিতে গোশতগুলো, হাড্ডিগুলো সুন্দরভাবে মাটি দিয়া দৌড়াইতে দৌড়াইতে এসে উপস্থিত। হাড্ডিগুলো একটার সঙ্গে আরেকটা সেটিং আর ফিটিং সুন্দরভাবে লাগতেছে। যখন কঙ্কাল হয়ে গেছে, কঙ্কাল হওয়ার পরে তখন গোশতগুলো লাগতেছে। গোশত যখন সেটিং হয়ে গেছে, এরপরে ফাঁকগুলো সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয়, বলে, এ পাখি, এ মুরগির রূপ, তুমি তোমার ভিতরে প্রবেশ করো। এ কাকের তুমি তোমার ভিতরে প্রবেশ করো। এ শকুন, তুমি তোমার ভিতরে প্রবেশ করো। যখন এইভাবে আল্লাহর হুকুম দিয়েছে, আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে পাখিগুলোর তাদের ভিতরে চলে গেছে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইছি। আমরা মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছি? কেউ করছি? আচ্ছা, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইবার জন্য আল্লাহর কাছে আমরা দরখাস্ত করছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, প্রভু, আমাকে নবী বানাইছো, আমি খুশি হইছি। আল্লাহ, আমাকে শেষ নবীর উম্মত বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা, আমি আল্লাহ তোমাকে নবী বানাইছি, তোমাকে আমি শেষ নবীর উম্মত বানাবো না। মুসা রে, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মতের মর্যাদা দান করেছি। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছে, প্রভু, নবী বানাইছো, আমি খুশি হয়েছি, আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও।
আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আবার দুনিয়াতে পাঠাবো। হযরতে দানিয়েল আলাইহিস সালাম আজ থেকে অর্থাৎ আল্লাহর নবীর জন্ম থেকে নিয়ে 2500 বছর আগে হযরত দানিয়েল আলাইহিস সালাম তখন দুনিয়াতে তিনি ছিলেন। যখন শুনেছে আল্লাহর নবীর মর্যাদা, শেষ নবীর উম্মতের মর্যাদা, আল্লাহর কাছে দরখাস্ত করেছে, প্রভু নবী বানাইছো, আমি খুশি হইছি, আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া পাঠাইও, অথবা আমাকে তুমি শ্রেষ্ঠ নবীর উম্মতের মর্যাদা দান করিও। আল্লাহ কল্লা তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাবো না। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার ডাক দিয়ে বলে, প্রভু শ্রেষ্ঠ নবীর উম্মত যদি না বানাও তবে শ্রেষ্ঠ নবীর উম্মতের হাতের ছোঁয়া যেন পাই সেই ব্যবস্থা আমাকে করিয়া দিও। সুবহানাল্লাহ কইতেন না? শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কি দরখাস্ত করছে, আল্লাহ গো উম্মত যদি না বানাও তাহলে ওই শেষ নবীর উম্মতের হাতের ছোঁয়া যেন পাই সেই ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ কো সেটা তোমাকে আমি করে দেব। দানিয়েল আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যখন বিদায় হয়ে গেছে আল্লাহ সে ব্যবস্থা করে রাখছে কফিন অবস্থায়। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন এইভাবে আলোচনা করতেছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কানে কানে বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত হওয়ার জন্য একজন নবী দরখাস্ত করেছিল, আল্লাহ সেই দরখাস্ত মঞ্জুর করে নাই, আপনার উম্মতের হাতের ছোঁয়া যেন পায় সেই দরখাস্ত করেছে, আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করেছে। তাহলে তিনি কোথায় আছে? তিনি আছেন ইরাকের জাদুঘরে কফিন অবস্থায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, ইরাক স্বাধীন হয়ে গেছে, এবার তোমরা ইরাকে ঢুকতে পারো। ইরাকে ঢুকিয়া দেখবা একটা কুফিন, ওই কুফিনের ভিতরে একজন নবী আছে, ওই একজন নবীর লাশ আছে, তাকে কাফন দাফন করাইয়া মাটি দিয়ে দিও। হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কথা শোনা পরে পাগল পারা হইয়া গেছে। হাঁটতে 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 এবার ইরাকে ঢুকলেন। ইরাকে ঢুকিয়া জাদুঘরের ভিতরে ঢুকলেন। তাকে দেখে একটা গেট আছে, ওই গেটের ভিতরে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। ওই গেটের গেটম্যান হলো একজন বুড়া লোক, বৃদ্ধ লোক। ওই বৃদ্ধ লোককে সালাম দিলেন। সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, চাচা গো, এই গেটের ওই জাদুঘরের ভিতরে একজন নবীর লাশ আছে শুনতে পেয়েছি, আসলে কি কথাটা ঠিক? বলে, হ্যাঁ, আল্লাহর নবী আমাকে পাঠাইছে ওনাকে কাফন দাফন করিয়া মাটি দিয়ে দে। বন্ধুরা, আমরা বলতেছিলাম আখির নবী উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে, কিন্তু আমরা দরখাস্ত ছাড়া আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত বানাইছে। হাতি দেখছি না? হাতি ছোট না বড়? আল্লাহু আকবার। হাতি জানে না মানুষ ছোট ছোট প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন হাতির চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিয়েছে, হাতি দেখতে পায় আমার চেয়ে বড় মানুষ, কিন্তু হাতি জানে না তার শরীরে এত বড়, এত শক্তিশালী। যদি হাতি জানতো মানুষের কমান মানতো না। ঠিক ততরূপ আমরা এত দামি উম্মত, কিন্তু আমরা যে এত দামি উম্মত আমরা খবর নাই, আছে খবর নাই। হাতির যেমন খবর নাই সে বড় জানোয়ার, ঠিক ততরূপ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত এই খবর আমরা কাছে নাই। আমরা আছি পারাপারি গোতাগতির মধ্যে, আর আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে। ঠিক আপনারা মানে তো ব্রাজিল আর আর্জেন্টিনা নাই, তবে আছে যে প্রমাণ একটু দেখাইছে আর কি, ওই ব্রাজিলের পতাকা টাঙ্গাইছে আর আর্জেন্টিনা।
যাই হোক, খেলাটা গেছে ভালো হয়েছে। আমি আবার আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ গো এই দুইটা দলে তুমি হারাইয়া দাও, আর দুইটা যদি না হারাও কমসে একটারা হারাইয়া দাও, বাংলাদেশ শান্তি হইব। দুইটা যদি ফাইনাল থাকতো তো মারামন মোটামুটি একটা টানার মধ্যে একটা হয়ে গেল বলে যে পরিস্থিতি দাঁড়াইছে, ঠিক না ঠিক? আল্লাহ শান্তি করছে। আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি আল্লাহ মনের ভাব প্রকাশ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বর্ণ শিখিয়ে দিয়েছি, কথা বলার শক্তি দান করেছি, বাক শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। অনেকে কথা বলতে পারে না কিন্তু তার মনের ভাব প্রকাশ করতে পারে। আমার এক মুসল্লি বুবা, আমি এর ইশারা জিজ্ঞাসা করলাম বুট কোথায় দিছো বুট, তখন সে আমার এত সুন্দর করে বুঝাই দিছে, হ্যাঁ, তখন সে বলতেছে আঙুল দিয়ে বলতেছে বুট দিছি, হ্যাঁ, আপনার লাত্তি দিয়া দাঁড়াইছে। কি তা বুঝলেন আপনারা? দেখছেন নি তার মনের ভাবটা প্রকাশ করতে পারছে কিনা? আচ্ছা ঠিক আছে, তিনটা দা আছে, একটা নয়লাম আরেকটা, তখন সে আরেকটা খা আর আমার বুঝা। কি বুঝেন আপনারা? আনারস। ঠিক আছে, দুইটা আঙুল নয়লাম, আবার জিজ্ঞাসা আরেকটা কোথায় দিচ্ছ, ইশারা দা। তখন সে হাতটা এমনি দিয়ে ফু দিতেছে। কি বুঝলেন? হ্যাঁ, মাইক। আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের মনের ভাব প্রকাশ করার জন্য, প্রকাশ যেন তোমরা প্রকাশ করতে পারো, আমি আল্লাহ সেই শক্তি তোমাদেরকে দান করছি। সুবহানাল্লাহ। যাই হোক, সেই দিকে যাইতাম না, লম্বা আলোচনা হয়ে যাবে। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু বিস্তারিত কথা বলবো। কি কোন মনোযোগ আসেনি? সবার আছে? সবার আছে? আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আল্লাহ তুমি মৃতকে কিভাবে জীবিত করো আমি দেখতে চাই। প্রশ্নটা কেমন একটা প্রশ্ন করছে আল্লাহ রে। আল্লাহ তুমি মৃতকে কিভাবে জীবিত করো আমি দেখতে চাই। আচ্ছা, আল্লাহ কিভাবে মৃত্যু জীবিত করে এটা উনি দিকে কিতা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আওয়ালাম তুমিন। আমি যে মৃত্যুরে জীবিত করে তোমার বিশ্বাস না? মুসা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বালা ولكن ليطمئن قلبي। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস হই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তুমি কিভাবে করো এটা আমি দেখলে আমার মনটা প্রশান্তি লাভ করবে। মক্কা মদিনার নাম শুনছেন নি? সবাই দেখছেন সরাসরি? দেখার আকাঙ্ক্ষা আছে না নাই? যদি আপনার মনে করেন 1 কোটির মালিক হয়েছেন, কি আপনারা ধরে রান দেব? কি দেখো আমার ধরে আমারও ধরে রাখতে তাই না যাবো কাউকে মক্কা মদিনা, ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্ন, এই আরজটা কেন আল্লাহর কাছে করলেন? কারণ আছে না নাই? কারণটা যদি বলি তখন আয়াতের তর্জমাটা সহজ হয়ে যাবে, সহজে বুঝাইসা পড়বে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ফজরের নামাজের পরে হাঁটতে হাঁটতে নদীর পার দিয়ে যখন যাইতেছিল, মেঘনা নদীর পার দিয়ে যখন যাইতেছিল, তাকায় দেখে গো একটা মরা গাধা পানির উপরে পড়ে আছে। আর পানির যত প্রাণী আছে ওই প্রাণীগুলো
ওই মরা গাধাকে বক্ষণ করতেছে। এই দৃশ্য উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। এবার সামনের দিকে রওনা হয়ে গেছে, দাওয়াতের তাবলীগের কাজ করতেছে করতেছে করতেছে। ওইদিকে যখন আবার সন্ধ্যা হয়ে গেছে, দাওয়াত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, আবার যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, যে রাস্তায় গিয়েছিল আবার সেই রাস্তায় আবার উল্টা ফিরত আসতেছে। তাকে দেখে যে গাধাটা দেখছিল পানির উপরে, এখন দেখা যায় ওই গাধা মাটির উপরে। সকালবেলা পানির উপরে, বিকালবেলা আপনার জমিনের উপরে। সকালে জোয়ার ছিল, বিকালে বাটা লাগছে, যার কারণে পানির উপরে, যার কারণে মাটির উপরে পড়ে আছে। মাটির উপরে পড়ার থাকার কারণে মাটির উপরে যত প্রাণী আছে, পোকামাকড় আছে, তাকে ভক্ষণ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর মাঝে প্রশ্ন জাগলো, এই মরা গাধা একদিন হাসর ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। তাহলে এই মরা গাধাকে পানির প্রাণীগুলো খাইছে, বিভিন্ন মাছ খাইছে, পোকামাকড় খাইছে, আবার জমিন উপরে যত পোকামাকড় আছে ওই পোকামাকড় তাকে ভক্ষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে হাসর ময়দানে উঠাবে ওই প্রাণীগুলোর পেটের ভিতর থেকে দেখতে চাই। কারণটা বুঝছেননি? এই জন্যই কইছে আল্লাহ তুমি কিভাবে, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি কিভাবে জীবিত করো আমি দেখতে চাই। প্রশ্নটা বুঝাইছে? 2 নাম্বার কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের কাজ করতেছে। নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, নমরুদ, এ ইব্রাহিম সালাম ডাক দিয়ে বলে, ও নমরুদ, আল্লাহকে স্বীকার করো। তোমরা যে ভূতের পূজা করো, তুমি নিজে খোদা দাবি করো, তুমি তো আসলে খোদা না হুদা। তুমি আল্লাহকে বই করো, আল্লাহকে মানো। নমরুদ এবার ডাক দিয়ে বলে, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি আল্লাহ ছাড়া কেউ নাই, তুমি আমাকে খোদা মানো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না না, আমি এমন একজনকে আল্লাহ মানে, খোদা মানে, যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা তরুলতা যিনি সৃষ্টি করেছেন, যিনি মৃতকে জীবিত করেন, যিনি জীবিতকে মৃত দান করেন। যখন এই কথা কইছে, নমরুদের সুযোগ পায় সেটা প্রশ্ন করে বইছে, ইব্রাহিম, আমিও তো পারি মৃতকে, আমি তো পারি জীবন্ত মানুষকে আমি মৃত দান করতে পারি, যারা জীবিত তাদেরকে আমি জীবিত অবস্থা ছেড়ে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলেন, এ নমরুদ, তুমি কিভাবে জীবন্ত মানুষ মৃত্যুবরণ করো, তাকে মারতে পারো আমি দেখতে চাই। আর কিভাবে তুমি জীবিতকে আবার জীবিত রাখতে পারো সেটা আমি দেখতে চাই। নমরুদ 2 জন লোককে পাকড়াও করলেন, ধরলেন, একটার দইরা ছাইরা দিছে, ও দেখছো যেটা জীবিত এটা জীবিত রাখতারে, আর একটা দইরা জবা করছে, ও দেখ শুনি আমি জীবন্ত মানুষকে মৃত দান করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হ্যাঁ নমরুদ, তুমি যাকে মৃত্যুবরণ করেছো তাকে আবার জীবন দান করো। তুমি যদি জীবন দান করো বুঝতে পারো তুমি খোদা। কি কোন পারবো? কেউ পারবে না। এবার নমরুদ সুবর্ণ সুযোগ পাইয়া বলতেছে, হ্যাঁ ইব্রাহিম, তোমার খোদা মৃত্যুরে জীবিত করে তুমি কোন জিন্দেগিতে দেখছো নি? ইব্রাহিম সালাম আটকাই গেছে, না আমি তো কোন জিন্দেগিতে দেখি নাই। তাহলে তুমি কিভাবে বললা আল্লাহ মৃত্যুকে জীবন দান করতে পারে? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, প্রভু তুমি কিভাবে মৃতকে জীবিত করে আমি দেখতে চাই। 2টা কারণ গেছে। আরেকটা কারণ হলো
মানুষকে যখন মৃত্যুবরণ করে হিন্দুরা তাকে পোড়াইয়া সালে বানাইয়া ফালাইয়া দেয়, আমরা তাকে কাফন দাফন করিয়া মাটি দেই, আর ওই মাটির সঙ্গে মানুষটা মিশে যায়। ঠিক না বেটি? আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে উৎপন্ন করেছি, মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন মৃত্যুবরণ করবা তোমাদেরকে আবার মাটির মধ্যে দেওয়া হবে, মাটিতে তোমাদেরকে দাফন করা হবে, মাটি তোমাদেরকে আবার বক্ষণ করবে। আমি হাসর ময়দানে, হাসর মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন তোমাদেরকে আবার মাটি থেকে উত্তোলন করা হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জনাব লায়ন মশিউর আহমেদ সাহেবের আগমন। নোয়াগাঁওয়ের পক্ষ থেকে, নোয়াগাঁওয়ের পক্ষ থেকে নারে তাকবীর। বসেন বসেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ নাই, আওয়াজ নাই। অনেক কোথায় গেছেন? আমার ঘরে আরো দুইজন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমিকেরা দিশাহারা, প্রেমিকেরা দিশাহারা, প্রেম ছাড়া কিছু বুঝে না। সভ্যদারি উলিরা ওই করছে এই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব, তোমাদেরকে দাফন করা হবে, মাটির সঙ্গে মিশে যাবে। কি কোন মাটির সঙ্গে মিশবে কি মিশবে না? কিছু কিছু কবরস্থান আছে নদীর পাশে, আছে না নাই? নদী ভাঙ্গা মাটিগুলো চলে যায় পানির সঙ্গে, আছে না নাই? আবার দেখবেন তো অনেক কবরস্থানে বাতাস লাগে কি লাগে না? যখন দুলাবালি উড়ে ওই দুলাপগুলো বাতাসে উড়তে উড়তে বিভিন্ন জায়গায় চলে যায়, যায় কি যায় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে চিন্তা করতেছেন, এই বালিগুলো মাটিগুলো বাতাসে উড়িয়া উড়িয়া যাইতেছে, এই মাটির সঙ্গে তো মানুষের লাশ তো আছে, মানুষ তো মিশা রইছে। আবার নদী ভাঙ্গন, যখন নদীর পার ভাঙ্গে, নদী যখন নদী দিয়ে যখন নদীর পারে যখন থাকে আপনার কবরস্থান, তখন নদী কবরস্থান ভাঙ্গে, মাটি ভেঙ্গে পানিগুলো দূরে সরে যায়, আছে না নাই? তাহলে এই মাটির সঙ্গে তো মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আবার কিভাবে জীবিত করবে দেখতে চাই। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আল্লাহ তুমি কিভাবে জীবিত করো আমি দেখতে চাই।
আল্লাহ বলেন ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, আল্লাহ আমি বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমি যদি সচক্ষে দেখতে পাই আমার মন প্রশান্তি লাভ করবে। আল্লাহ এরপরে বলেন قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا فخذ أربعة من الطير, তৈর বলা হয় আপনার পাখি, আরবাতুন অর্থ হলো আপনার চারটা পাখি, চার আরবাতুন চার, তৈরুন হলো পাখি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে ইব্রাহিম, আমি আল্লাহ মৃত্যুকে কিভাবে জীবিত করি তুমি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। তাহলে একটা কাজ করো, তুমি চারটা পাখি ধরো, আরবাতাম মিনাত তৈরি ফাসুরহুন, তুমি পাখিগুলো ধরো, ধরার পরে পাখিগুলো তুমি পালা বানাও, পোষ বানাও। দেখবেন তো না যতই খাবার দেন মুরুগে খাবার দিলে যতই খাবার দেন খাইব, কিন্তু আপনার কাছে জিন্দিগিতে আসবে না। ফালা মানে সহজে কাক ফালা মানে শুকুন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন চারটা পাখি, এর মধ্যে একটা নাম হলো কবুতর, আরেকটা নাম হলো শুকুন, আরেকটার নাম হলো আপনার মুরগ, আরেকটা হলো কাক। এই চারটা পাখি ধরলেন, ধরার পরে আল্লাহ বলেন এই পাখিগুলো তুমি ফুস বানাও, পালা বানাও। হে ইব্রাহিম, এমন ভাবে পালা বানাও যখন তুমি ডাক দিবা আইরে আমার কবুতর আয়, কবুতর সঙ্গে সঙ্গে যদি তোমার কাছে আসে, আয় আমার কবুতর আয়, আয় আমার কাক আয়, আয় শকুন আয় আমার কাছে আয়, এমন ভাবে পালা বানাও ডাক দিতে দেরি হবে, তোমার কাছে যেন আসতে দেরি না হয়। ইচ্ছা করলে পারা যায় কি পারা যায় না? এক মহিলা তার স্বামী অত্যাচার করে গেছে হুজুর কাছে তাবিজের লাগে, হুজুর আমার স্বামী আমার অত্যাচার করে, এমন একটা তাবিজ দেন যেন আমার স্বামী আমার কাছে বাধ্য হয়ে আসে। হুজুর আই সুবনাষ্টি রূপটা তো আসলে এন তো হইলো মহিলা আসলে মনে কমান মানে না, এর লেগে জামাই তারে মারে, কি কোন এমন আছে না নাই? আপনার নোয়াগাঁও মনে নাই? হুজুর কমায় গো, তোমার এই তাবিজের যে যন্ত্রপাতি বা যে কাজগুলো এটা তুমি সংগ্রহ করতে পারতা না, আর আমিও তোমার তাবিজ দিতে পারতাম না। বলো হুজুর যত টাকা লাগে তত টাকা দুমো, তবে আমার তাবিজটা আপনার দেন। হুজুর এটা করে এটার কেমনি ফিরাইতাম, কেমনি এটা বাগাইতাম। কমায় গো, তোমার এমন একটা জিনিস লাগবো যে জিনিসটা তুমি আনতে পারতা না। বলো হুজুর আপনি বলেন, টাকা লাগো যাই লাগো আমি আইনা দুমো, তবে আমার তাবিজ দিতে হবে। কষ জেতা সিংহ আছে না, এই জেতা সিংহ জীবিত সিংহের আমার আইনা দিতে পারো, এই চুলটার ভিতরে তাবিজের ভিতরে দিমু, দেখবো তোমার জামাই বাধ্য হয়ে যাবো। বিড়ি যা মরলে মরুম, জামার কাছে অত্যাচার সহ্য হই না, যা ও তো মরো, নাহলে স্বামীরে বাধ্য করো। বিড়ি গেছে জঙ্গল, গিয়ে আসে একটা খাসি লয়ে গেছে, খাসি কারণ ঘুষ ছাড়া তো কোনো কিছু না, ঠিক নেই? ঠিক হন আপনার নোয়াগাঁও মনে ঘুষ নাই আছে, থাকলে ছেড়ে দিয়েন। গেছে তাকে দেখে ও বাঘ দিয়ে সিংহটা ওই জায়গার মধ্যে, সিংহটা বিড়ির দিকে আইতেছে, দূরে দূরে বিড়ি করছে কি কাছে আইছে, বড় দেখা দিয়ে আসে ছাগলা ছাইরা দিয়া বিড়ি বস পিঠে বান্ধিয়া দৌড় খাইছে। পরের দিন আবার আরেকটা ছাগল নেয়া যখন ডাক দিছে, সিংহ ডাক দিছে, সিংহ আইতাছে, বিড়ি বস করছে কি সিংহের দিকে তাকে সাইরা এই আপনার ছাগলটা ছাইরা দিয়া আবার পিঠে বান্ধা দৌড়। তখন বাঘে বুঝতে পারছে আরে এটা তো আমার মালিক এনে রে, এটা খাওয়ান দিতেছে। তখন বাঘ সিংহ বুঝ জ্বালাইছে যে না এই ভিডিওটা আমার আসল মালিক, সে আমার খাবার দেয়। ওখান যে সুন্দর কিনা আয়ে আসার একটা বাপ আছে না, তোর মহিলাও বাঁচবো, যা আস্তে আস্তে একটু কাছে যায়। ভিডিও কাছে যাইতেছে, সিংহ কাছে যাইতেছে, হ্যাঁ খাবার দিতেছে, একটা জায়গায় দুইটা ছাগল দিতেছে, সুন্দর করে খাইতেছে। ভিডিও আস্তে আস্তে সাহস করে যা মরলে মরো, যা এবার হবে গিয়ে আসে আস্তে করে বাঘের গাড়ো ধরছে, ধরে মরাইতেছে। দেখবেন গুরু যখন মর দেন তখন গুরু আর লড়েও না, টেকটা বেঠি
মর দিতেছে, সিংহ খুব আদর পাইতেছে, মরাইতেছে। বিড়ি আস্তে করে দর্শক ধরে আস্তে করে টান দিয়া কয়েকটা চুল নিয়ে বিড়ি আইসা বসছে, হুজুর নেন সিংহের চুল আনছি আমি। হুজুর কত বিড়ি মিশা কথা কো, বৃষ্টি কথা। হুজুর এত মেহনত করে আমি আনছি, আপনি এই কথা কইেন না হুজুর, আপনি জানেন না আমি কিভাবে আনছি। বল কিভাবে আনছো, তোমার কারগজারে শোনাও। হুজুর এইভাবে আমি আনছি। বিডি কো যে বিডি সিংহরে বাধ্য করতে পারে, হে বিডি স্বামীরে বাধ্য করতে পারতো না কিল্লিগা। সিংহরে যেভাবে খাবার দিছা, খেদমত করছো, এইভাবে স্বামীরে খেদমত করবা, দেখবো না স্বামী তোমার বাধ্য হয়ে যাবো গা। ঠিক না বেটি? তাবিজ দিয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম চারটা পাখি ধরো, এই চারটা পাখি তুমি ফালা বানাও, ফুস বানাও, তুমি ডাক দিবা তোমার কাছে আসে যেন। উনি ফালা বানাইছে, ডাক দিছে, আইরে আমার কবুতর আয় কাছে দৌড়ায় আসে, আইরে আমার মুরুক আমার কাছে আয় কাছে আসছে। আল্লাহ বলেন, ও ইব্রাহিম কোন পাখির রং কেমন ভালোভাবে দেখো, তার মাথার রংগুলো কেমন, তার পায়ের রং কেমন, তার হাতের রং কেমন, তার গলার রংগুলো কেমন, কোন পাখির পাখাগুলো কেমন, ভালোভাবে লক্ষ্য রাখবা। কারণ আমি আল্লাহ তোমাকে হুকুম দেব, তুমি জবাই করবা, আমি আল্লাহ আবার তাকে জীবিত করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিকে পালা মানালেন, পোষ মানাইলেন। আল্লাহ বলেন তুমি এই পাখিগুলো জবাই করো। এবার জবাই করলেন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম এই পাখি গোশতগুলো সবগুলো একত্রিত করো। একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ বলেন ভালোভাবে মিশাও, খামিরা তৈরি করো। ভালোভাবে মিশাইলেন। ভালোভাবে মিশানোর পরে আল্লাহ বলেন, ثم جعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। হে ইব্রাহিম আলা জাবাল, পাহাড়ের উপরে তুমি ছুঁড়ে মেরে ফেলে দাও, ডিল মেরে ফেলে দাও, তোমার যেখানে মন আছে সেখানে ফেলে দাও, পাহাড়ের উপরে ফেলে দাও। গোশতগুলো হাতে নিলেন, হাতে নিয়ে ওই পাহাড়ে ফেলে দিলেন, ওই পাহাড়ে ফেলে দিলেন, ওই পাহাড়ে ফেলে দিলেন। তুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, ফেলে দিলেন। আল্লাহ বলেন তোহর উদউহুন্না, ইব্রাহিম পাখিগুলোকে তুমি ডাক দাও, উদউহুন্না তাদেরকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আয় রে আমার মুখ, আয় 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 আমার কবুতর, আয় আমার কাছে আয়। কোরআন শরীফে ডাইরেক্ট লেখছে তুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, দ্রুত গতিতে, একেবারে দ্রুত গতিতে গোশতগুলো হাড্ডিগুলো সুন্দরভাবে মাটি দিয়া দৌড়াইতে দৌড়াইতে এসে উপস্থিত। হাড্ডিগুলো একটার সঙ্গে আরেকটা সেটিং আর ফিটিং সুন্দরভাবে লাগতেছে। যখন কঙ্কাল হয়ে গেছে, কঙ্কাল হওয়ার পরে তখন গোশতগুলো লাগতেছে। গোশত যখন সেটিং হয়ে গেছে, এরপরে ফাঁকগুলো সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয় বলে, এ পাখি, এ মুরগির রূহ, তুমি তোমার ভিতরে প্রবেশ করো। এ কাকের রূহ, তুমি তোমার ভিতরে প্রবেশ করো। এ শকুন, তুমি তোমার ভিতরে প্রবেশ করো। যখন এইভাবে আল্লাহর হুকুম দিয়েছে, আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে পাখিগুলোর রূহ তাদের ভিতরে চলে গেছে। যখন চলে গেছে আল্লাহ বলেন, ও ইব্রাহিম তুমি তোমার পাখিগুলোকে ডাক দাও, তুমি দেখো, তুমি ভালোভাবে লক্ষ্য করো, আগে যেমন দেখছিলে এখন তেমন আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার দেখতেছে মাথার পাকগুলো ঠিক আসেনি, মাথার পাকগুলো ঠিক আসেনি, পায়ের পাকগুলো ঠিক আসেনি, তার নাকগুলো ঠিক আসেনি, চোখ ঠিক আসেনি। আগে যেমন দেখছিল এখন তেমনই দেখতেছে। এখন আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? ইব্রাহিম সাল্লামকে আল্লাহ ওয়ালা কিল্লিয়াতমাইন্না কালবি, আমার মনটা প্রশান্তি লাভ করছে। এবার ফের নমরুদকে ডাক দিয়ে বলে, নমরুদ আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, আমার স্বচক্ষে দেখেছি। আমরা মরণ লাগবো নি মনে করেন? মরণ লাগবো নি? প্রধানমন্ত্রী মরবে না,
দ্বিতীয় মন্ত্রী মরবে না, সবাই মরব। যেই নবীর উসিলা আল্লাহ রাব্বুল আলামিন তামাম কায়নাত সৃষ্টি করেছে, উনি দুনিয়া থাকতে পারে নাই, পৃথিবীর কেউ থাকতে পারবে না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কেফ করে বলতেছে কাইফা, এরে বাংলা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতেছস করবে। কাইফা তাকুন বিল্লাহি কাইফা তাকুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন বান্দা তুমি ছিলা মৃত, তুমি ছিলা জিরো, আমি আল্লাহ তোমাকে জিরো থেকে বানাইছি হিরো। ঠিক না বেটে? আল্লাহ বলেন তুমি ছিলা মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। বান্দা তুমি কিভাবে আমি আল্লাহর অস্বীকার করবে? আমরা অস্বীকার করতেছি কি করতেছি না? করতেছি। বলে কেমনে? আমরা যদি অস্বীকার না করতাম তাহলে নামাজ কেন পড়ি না? অস্বীকার যদি না করতাম তাহলে কেন আমরা রোজা রাখি না? অস্বীকার যদি না করতাম তাহলে কেন আমরা ঘুষ খাই, কেন আমরা সুদ খাই, কেন আরেকজনের জমিন দখল করি? আছে না নাই? আসর ময়দানে যে আরেকজন জমিন দখল করেছে, যতটুক পরিমাণ জমিন দখল করেছে ততটুক পরিমাণ জমিন সপ্তম জমিন পর্যন্ত যে পরিমাণ মাটি হবে তার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দিয়ে তাকে ঘুরাইবে। ও জায়গার মালিক, তুমি আরেকজনকে তুমি নরম পাইয়া, তাকে তুমি দুর্বল পাইয়া তার জায়গা জমিন দখল করতেছো। বান্দারে তোমার কিন্তু মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে আবার জীবন দান করো, আমি আল্লাহ জীবন দান করব। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করব। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ বলেন আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুর পরে আবার জীবন দান করব। জীবন দিবনি। ইমানের পর 7টা, এর মধ্যে একটা আছে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবন দান করবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মৃত্যুর পরে আবার জীবন দান করবে। এই কথার উপর আমরা ঈমান আনছি কি আনছি না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন তুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা যখন মৃত্যুবরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দান করব। জীবন দান করার পরে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে, যাইতে হবে কি হবে না? আমরা ছোট কালে গুড্ডি উড়াইছি নে, গুড়ি উড়াইছি কি উড়াইছি না? আমরা সুতা সারতেছি আর তাই না নাক বাউলা আর মাথা বাউলা লেজও বাউলা। কি বলতেছে জানেননি? ও আমার মালিক, আমি যে উপরে উড়েছি, আকাশ পানে উড়েছি, আমাকে তোমরা নাগাল পাইবা না, আমাকে আর ধরতে পাইবা না, আমাকে আর ধরতে পাইবা না। যখন এইভাবে যখন সে তার আনন্দ ভোগ করতেছে, গুড্ডি ওড়নেওয়ালা তিনিও আনন্দ ভোগ করতেছে, কত সুন্দর লাগতেছে। আর ওই দিকে তাইনে নাচতেছে আমি আর আসবো না, আমি আর আসবো না। ওইদিকে সূর্য আস্তে আস্তে লাল হয়ে যাইতেছে। যখন লাল হয়ে যাইতেছে মালিক চিন্তা করলেন না আমি তো মালিক, আমি তো গুড্ডির মালিক, আমার মালিক তো আমার আব্বা আম্মা আছে, আমাকে আবার সন্ধ্যা হয়ে যাইতেছে, আমাকে তারা ডাকবে, আমাকে ডাকবে। ওইদিকে মুয়াজ্জিন মাগরিবের আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান দেই তখন বাচ্চা চিন্তা করতেছে না না সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়িতে চলে যাই, বাড়িতে চলে যাই।
তখন তার গুণগুলো টানতে থাকে, তার গুণ টানতে 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 যখন কাছে আসে তার জুতির মাঝে দড়িয়া গাড়ে ফালাইয়া এবার দৌড়াইয়া বাড়িতে যায় কি যায় না? ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, হায়াত দিয়েছি, তোমরা দুনিয়াতে বিচরণ করতেছো, দুনিয়াতে ঘোরাফেরা করতেছো। বান্দারে তুমি এই কথা মনে করিও না আমি আল্লাহ তোমাদেরকে ধরতে পাবো না, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়েছি। কিন্তু এই কথার চিরতন সত্য, চিরতন সত্য। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, কিন্তু এই কথা মনে রাখবা আমি আল্লাহ তোমাদের হায়াত নামার গুণটা আমি আল্লাহর কুদরতে হাতে রেখে দিয়েছি। কি কোন দিছে কি দিছে না? আমাদের জীবনটা যখন সন্ধ্যা হয়ে যায়, আস্তে আস্তে যখন দুর্বল হয়ে যায়, ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল আর সুযোগ দিও না, এবার তাকে ধরে নিয়ে আসো, তাকে ধরে নিয়ে আসো। আজরাইল হুঙ্কার দিয়ে তাকে আবার হুঙ্কার দিয়ে তার জানটা নিয়ে আল্লাহর দরবারে চলে যায়। আমার এই জীবনের খেলা, আমার এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো, ঠিক না বেটি? আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো, ঠিক না বেটি? এরশাদ প্রধানমন্ত্রী ছিল, আসেনি, জায়গা বেশি দিছে, বেশি দিছে। দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারা একটু বাড়াইয়া দাও, তার হাতে 3.5 হাত, কাপড় মনে 5টা দিছে। কিতা হইন খালেদা আসেননি, আগে যৌবন কাল লড়তারে নিয়ে হন, লড়তারা না। শেখ হাসিনা তো আর কদিন পরে শেষ হয়ে যাবো, কি কোন শেষ হবো কি শেষ হইব না? আমরা তা হন, কেউ থাকবে না। ক্ষমতা থাকবে ক্ষমতার জায়গা, মানুষ থাকবে না, ঠিক না বেঠি? আল্লাহু আকবার, সকলে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, এই দুনিয়াটা টাকার জায়গা না, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ নিজে বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দারে তুমি কতটুকু ইবাদত করেছো? আমি আল্লাহ তোমাদেরকে হায়াতনামা দান করেছি, এই হায়াত দিয়ে তুমি কতটুকু ইবাদত করেছো? হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, কি করবে না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দে, আমার দিল সাক্ষী দে, আর মনে বেশি দিন বাঁচবো না। আল্লাহ নবী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনাকে বিদায় হওয়ার আগে 3টা ওসিয়ত করতেছি। ও আল্লাহ নবী, আপনি এই 3টা ওসিয়ত পালন করবেননি? আল্লাহ নবী, বিশ্ব নবী চোখের পানি জড়াইয়া কান্দে, বিবি গো, আমার জন্য তুমি জান দিয়েছো, মাল দিয়েছো, সমস্ত মালগুলো তুমি আমাকে দিয়েছো, আমি সমস্ত মালগুলো আল্লাহর রাস্তায় দিয়েছি। ও খাদিজা, কি তোমার 3টা ওসিয়ত তুমি বলো, আমি চেষ্টা করব পালন করার জন্য। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি জড়াইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি যদি মৃত্যুবরণ করি আপনি আমার জানাজা পড়াইবেন। সুবহানাল্লাহ। কোন আমরার বিবি যদি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি আমার জন্য কিরত মালা জামা আনছেন, রং মালা জামা আনছেন, আনারকুলি জামা আনছেন, আমার জন্য আপনি কত কষ্ট করেছেন, রৌদ্রে ফুটছেন আর বৃষ্টি ভিজছেন, রাতের দিন বানাইছেন, দিনের রাত বানাইয়া, ও আমার স্বামী, আমাকে আপনি আদর করেছেন, আমার জন্য আপনি কত কষ্ট করেছেন। স্বামী গো, যদি আমি মারা যাই আমার জানাজা পড়াইয়া দিন। কয়জন পারবো মনে করে? কথা কনা কি লেগা?
না ঘুমাই গেছেন গিয়া? তাহলে না পারলে কমসে কম জানা যেত ফরন লাগবো। ফরন যে লাগবো, দোয়া আসেনি কি তখন? দোয়া আসেনি? আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহু আকবার। এরপরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, এটা আমরা সবাই মোটামুটি পারি, আল্লাহু আকবার। এরপরে দোয়া আছে আরেকটা, এটা কিন্তু সবাই পারে না, সবাই পারলেও কিন্তু অশুদ্ধ হয়, ঠিক না বেটি? অশুদ্ধ হয়, অথচ কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহুম্মা গফির লিহাইনা, আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان, الله أكبر বলেন। দোয়াটা পারার দরকার আছে না নাই? কত সুন্দর দোয়া। এই দোয়ার অর্থটা হইতাম না? আল্লাহুম্মা গফির হাইয়িনা, আয় আল্লাহ, আয় আল্লাহুম্মা গফির হাইয়িনা, আমরা যারা জীবিত আমাদেরকে মাফ করে দেন। ওয়া মাইয়িতিনা, প্রভু গো যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দেন। ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দেন। ওয়া সাগীরিনা, আল্লাহ যারা ছোট ছোট বাচ্চা আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দেন। ওয়া কাবীরিনা, যারা আমরা বড় আছি আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দেন। ওয়া যাকারিনা, আল্লাহ যারা পুরুষ আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দেন। ও উনসানা, প্রভু গো যারা মহিলা আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, প্রভু গো যতদিন পর্যন্ত আমাদেরকে দুনিয়াতে হায়াতে তয়্যিবা দান করেছো ততদিন পর্যন্ত আল্লাহ আমরা যেন ইসলামের উপরে অটল থাকতে পারি সেই তৌফিক দান করিয়া দেন। ওমান তাওফাইতাহু মিন্না ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, প্রভু গো যেই দিন মৃত্যু দান করবা ওই দিন যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি সেই তৌফিক দান করিয়া দেন। শিখার দরকার আছে না নাই? কই শিখবেন? বউর কাছে? কার কাছে? পুত্র বউর কাছে? পুত্র বউকে বুড়ার ঘরের বুড়া, হ্যাঁ ও না শিখবার লাগে কাম নাই, আছে না নাই? শিক্ষার জায়গা দুইটা। কয়টা? এক নাম্বার হলো মসজিদের ইমামের কাছে। কার কাছে? না ইমাম সাহেব বদলাম করবেন। দেখো আমি এক মসজিদে ছিলাম 5 বছর, আমার দোষ ধরছে, কইতানি দোষটি আমরা মনে অনেক বালা আছেন, দোষ ধরুন না। এক নাম্বার দোষ হলো ইমাম সাহেব বাজার জাকির লেগে। এক নাম্বার দোষ কি? কথা কোনা দি ইমাম সাহেব বাজার যাইতো না, বাজার যাওয়ার নাই। আল্লাহ নিজে বলেন, বানায় কইতেছেন, আল্লাহ কইতেছে, অর্থাৎ কাফেরের কথাটা আল্লাহ উড়াই ধরছে। ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। কাফেররা কইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যদি নবীও উনি বাজার দাখিল লিগা, আমার মুসল্লি কও এরা উনি বাজার দাখিল লিগা। কাফেরের কথাটা এর কথা বনছে কি বনছে না? ওয়া ইয়াকুলুনা আত-তাআম, কাফেররা ডাক দিয়ে বলে এ মুহাম্মদ তুমি যদি নবী হও কাও কেন? অবান্তর কথাবার্তা। ইমাম হুজুর কি দেখাইতো না? কই ইমাম সাহেব মসজিদে ফুলা বানরে পড়া, উজু সারা পড়া, আর আজিব কার বাসার বা এক মুসল্লি আইসা, এক হুজুর একটা কথা জানতাম আমি যে ক্ষণ এটা বলতেছি গেলে জানেন নি, দুঃখ লাগে মনে হইলে। আপনারা এগুলো মনে রাখেন, এগুলো আপনারা করেন, এটা আমি কই না,
আমার সাথে করছে যে বলতেছে আপনাদেরকে কারগুজারে শোনাইতেছি। হুজুর মসজিদে কি উজু ছাড়া ঢোকা যা? আমি তো বুঝ জ্বালাইছি যারে তাই তো ওই প্রশ্নটারে ঘুরাই আবার আনতেছে আমার দর্বফেস্ত। আমি বলি বাবা মসজিদে উজু ছাড়া ঢোকন জানি প্রশ্ন উত্তর দেবো পরে, আগে আমি আপনাকে প্রশ্ন করি আপনাদের তাবলিগ করেন মসজিদে ঘুমাইনি? বলে হ্যাঁ হুজুর ঘুমাই। তো ঘুমান যেন উজু করে তো ঘুমান, এটা আমি হাজারবার বিশ্বাস করি, তবে ঘুমাইলে উজু তাহাইনি ও না উজু তাহে না। তো কিতাব বুঝলেন উজু বুঝ জ্বালাইছে জায়গায় আমি আরে অবান্তর। আর ইমাম কি ফেরেশতা? কি দেখুন আপনারা যে ইমাম সাহেব নুর ইসলাম সাহেব ফেরেশতা, ওনার পরে যে ডাইব ফেরেশতা হইব, এরপরে যে ডাই ফেরেশতা হইব, এরপরে যে ডাইব দোষ আছে না নাই? তাহলে দোষ ধরে লাভ নাই। আপনারা দোষ ধরেন আমি এটা কই না, আমার দোষ এটা আমি কইতাছি, দুঃখের মনের কথা। তো যাই হোক, এক নম্বর শিক্ষার জায়গা কোথায়? ইমাম সাহেবের কাছে। কোথায়? ইমাম সাহেবের কাছে। বলে সুবনাশ আমি দি মেম্বার, আমি দি পাড়ার সর্দার, আমি দি নেতা, আমি দি ধনাঢ্য ব্যক্তি, আমার একটা ওয়ার্ড আছে, আমি চেয়ারম্যানের বাতিজা, আমি মেম্বারের বাতিজা, সর্দারের বাতিজা। এটা হয় আমি কাছে কম মাঝে শুনলে বলে পারে না, আমার শরম দিব, যেমনি আছে এমনি তাহি। আপনি জিতছে না টকছেন। এক দুই নাম্বার হলো যদিও আপনার ইমাম সাহেবের কাছে গিয়ে আসা শিখতে যদি শরম লাগে তাহলে কাজ করবেন তাবলিগে। এই জন্যই আপনার ঢাকা যখন মার কাজে যা তখন আপনার ওই কিশোরগঞ্জের লোকেরা ভাড়ায় দেয় আপনার উত্তরবঙ্গ, আর উত্তরবঙ্গের ভাড়ায় দেয় দনের বঙ্গ, আর দনেরটা ভাড়ায় দেয় পশ্চিমবঙ্গ, পশ্চিমের ভাড়ায় পূর্ববঙ্গ ভাড়ায় দেয়, যেন শরমের জন্য কেউ না বিচারে আফা তালাশ করে না আফা। এই জন্য এই সিস্টেমটা করছে। ঠিক না বেঠি? তাবলিগের শিক্ষা দিব নি দিব না? না তাবলিগের জিগা মেলে বলে বেড়া তুই তাবলিগে আইসস পছন্দ দিহি বিএমপি কিতা করে, আওয়ামী লীগ কিতা করে শিখারে দিনে। এর নাম বলে হলো না, কারণ তাদের কাজ ইটা না। তাদের কাজ হলো কিভাবে উজুর ফরজ শিখতে হবে, কিভাবে গোসল ফরজ শিখতে হবে, গোসল কিভাবে করতে হবে। ঠিক অনেকে জিজ্ঞাসা করলো উজু ফরজ কইতে কইতার তো না, কইতার কিভাবে আমল করার লাগে এটা কইতার তো না, আছে না নাই? বন্ধুরা আমরা বলতেছিলাম আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব আপনি আমার জানাজা পড়াইয়া দিবেন। এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহ নবী গো আমি যখন মৃত্যুবরণ করব আপনার একটা জামা দিয়ে আমাকে কাফন পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওগো নবী আপনার জামা দিয়ে যখন আমাকে কাফন পরাবেন, আপনার জামার উপরে দিয়া ভিতরে যখন আমি থাকবো আমাকে কবরে চাপ দিবে না। অথচ খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং আপনার সালাম জানাইছে। এ বিডির আল্লাহ দিব কবর আযাব দিব, দিত না, কিন্তু এরপরও ওনার অন্তর মধ্যে বই। দেখো প্রধানমন্ত্রী বলে যে নোয়াগাঁওর ইমুক সাহেবকে সালাম দিছে, উস থাকবো আইসুবরাজদুল্লাহ আমার প্রধানমন্ত্রীর ভালোবাসে। ঠিক না বেঠি? প্রধানমন্ত্রী যিনি বাদশার বাদশা আহকামুল হাকিমিন, তিনি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিছে। উনাকে কবর কোন বই আছে, এরপর নিজের বই পাইতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার জামা মুবারক দিয়ে আমাকে কাফন পরাইয়া দিবেন। তিন নাম্বার আল্লাহ নবী গো আমাকে যখন আপনি কবর শোয়াইবেন, কবর শোয়ার পর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ। ওই সমস্ত দোয়া পরে যখন আমাকে মাটি দিবেন, মাটি দেওয়ার পরে আপনার যখন যার যার বাড়িতে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আমার পাশে আসবে, আমার পাশে এসে আমাকে প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আল্লাহ নবী গো যদি আমি প্রশ্নের জবাব না দিতে পারি আমি খাদিজাকে কবর ছাড়বে না, আমাকে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত আমি জবাব না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার পাশ থেকে আপনি চলে যাবেন না। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কিছুদিন পরে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওনার জামা মুবারক দিয়ে কাফন করানো হলো। কাফনের পরে আল্লাহর রাসূল এবার জানাজা পড়াইয়া দিলেন। জানাজা পড়ানোর পরে এবার কবরে রাখলেন। কবর রাখার পরে খাটি দিলেন। খাটি দেওয়ার পর ছাটি দিলেন। ছাটি দেওয়ার পর মাটি দিলেন। মাটি দেওয়ার পরে যার যার বাড়ি চলে গেলেন। সবাই যাইতেছে, আল্লাহ নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। সাহাবীরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফন দাফন হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ নবী গো আসেন, বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবারা, আমার খাদিজা আমাকে 3টা ওসিয়ত করেছে। এই 3টা ওসিয়ত মধ্যে 2টা পালন করেছি, আরেকটা বাকি আছে। তোমরা যার যার বাড়িতে চলে যাও। আমার খাদিজাকে ফেরেশতারা প্রশ্ন করবে, যদি প্রশ্ন করে আর আমার খাদিজা উত্তর না দিতে পারলে খাদিজার পক্ষে আমি বিশ্ব নবী উত্তর দিয়া দিব। যার যার বাড়িতে চলে গেছে, আল্লাহ নবী দাঁড়ায় রইছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া কোন শীতের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁপতেছে। আল্লাহ দেখতেছি নি, আল্লাহ দেখতেছি নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল আমার বন্ধু দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করবি, আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখব। না না, জিব্রাইল হতে পারে না। ও জিব্রাইল আমার বন্ধু দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুকে সালাম জানাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। কিসের জন্য দাঁড়াইয়া আছেন? আল্লাহ নবী চোখের পানি জড়াইয়া কয়, এ জিব্রাইল, আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার খাদিজা আমাকে 3টা ওসিয়ত করেছে। 1 নাম্বার ওসিয়ত পালন করেছি, 2 নাম্বার ওসিয়ত পালন করেছি, 3 নাম্বার পালন করার জন্য দাঁড়াই আছি। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর কষ্ট করতে হবে না, কষ্ট করতে হবে না। আপনার খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ওগো নবী, বাড়ি চলে যান, আপনার কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ। আমরা তোমার সেরাগালে আর সূরাত আলী কি কোন, আমরা তো কোনো গুনার শেষই নাই। কি কোন, গুনার শেষ আছে? আহা, এরা যদি এমন ভাবে যদি কবরকে বইফা, তাহলে আমরা কত পাওয়া দরকার, ঠিক না বেটি? আল্লাহু আকবার। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এবার যখন কবরে যখন লাশ রাখা হলো, লাশ যখন রাখা হলো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, এ কবর, তোমার মাঝে এমন একজন ব্যক্তি রেখে দিয়েছি যিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা ফাতেমা। সাবধান, তার সঙ্গে ভালো ব্যবহার করবা। আওয়াজ নাই, আওয়াজ নাই। দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বলেন, এ কবর, তোমার মাঝে এমন একজন ব্যক্তি রেখে দিয়েছি যিনি হলেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি ফাতেমা। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই 2জন যুবকের, ওই 2জন যুবক জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে, ওই সর্দারের মা। সাবধান, তার সঙ্গে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবা না। কবর থেকে কোনো আওয়াজ নাই। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলে, আবার প্রশ্ন কর, আবার বলতেছে, হে কবর, এমন একজন ব্যক্তি রেখে দিয়েছি রে কবর, আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওনার স্ত্রী, ওনার বিবি, ওনার আহলিয়া। সাবধান, ওনার সঙ্গে ভালো ব্যবহার করবা। কিন্তু যখন এই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিয়েছে, এ কবর, তুই এবার আবু যর গিফারিকে শুনাইয়া দে। এবার কবর ডাক দে বলে, আবু যর গিফারি, ও আবু যর গিফারি, তুমি বারবার আমাকে সম্বোধন কথা বলতেছো। আল্লাহর নবী বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা আমি চিনি না, জান্নাতের সর্দারনি ফাতেমা আমি চিনি না, হাসান হুসাইনের আম্মা
যুবকদের সর্দারের মা আমি চিনি না, আলী কাররামাল্লাহু ওয়াজহু ওনার স্ত্রী আমি ওনাকে চিনি না। হে আবু যর গিফারি, আমি চিনি যার আমল ভালো হবে তার সঙ্গে আমার ব্যবহার ভালো হবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে আমরা দেখি আমার আমলটা কতটুকু, আমি জান্নাতে যাইতে পারবো কি পারবো না। রাত দিন 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরে আমার কয়টা নেক হয়েছে, আমার কয়টা সওয়াব হয়েছে, কয়টা গুনাহ হয়েছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যেই আমি কয় ওয়াক্ত নামাজ পড়েছি, আমার নামাজগুলো সহি শুদ্ধ হয়েছে কিনা এই খবর কিন্তু আমার নাই, আমাদের নাই। আমার সূরা কেরাতগুলো শুদ্ধ হইতেছে কি হইতেছে না আমার খবর নাই। অথচ কুল হুয়াল্লাহু আহাদ, কুল হে নবী আপনি বলুন, এর অর্থ হলো হে নবী বলুন আল্লাহ এক। যদি কেউ পড়ে কুল হুয়াল্লাহ শুধু কাপ দিয়ে পড়ে, হে নবী এক আল্লাহকে খাও, নাউযুবিল্লাহ কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফিরদেরকে বলে দেন লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু যখন লম্বা করা হয় লা আ'বুদু, তখন অর্থ আসবে আমি ইবাদত করব না। মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো। আল্লাহর নবী বলতেছে হে কাফের দল, তোমরা মূর্তির পূজা করো, মূর্তির পূজা করো, মূর্তির ইবাদত করো, আমি বিশ্ব নবী মূর্তির ইবাদত করব না। যদি এখানে পড়ে লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু লাটা না দেওয়ার কারণে কি হয়ে গেছে, অবশ্যই অবশ্যই আমি ইবাদত করব। আপনি যার ইবাদত করেন, তোমরা কাফের ইবাদত, তোমরা মূর্তির পূজা করো, মূর্তির ইবাদত করো, আমি বিশ্ব নবী মূর্তির পূজা করব। নাউযুবিল্লাহ। শিক্ষার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে 5টা প্রশ্ন করবে। কয়টা? কয়টা? কবরে কয়টা গেছে? কবরে 3টা গেছে। হাসর ময়দানে 5টা প্রশ্ন আছে। কয়টা? মোট কত হইছে? 8টা প্রশ্ন। দুনিয়ার মধ্যে আমরা পরীক্ষা দিছি, স্কুলও পড়ছি, মাদ্রাসাও পড়ছি, হেফজও পড়ছি, এখন আপনারাও পড়ছেন, স্কুল পড়ছেন না? স্যারে কয়ে দিন রে সারা গালে জি স্যার হাজি কইন, বলে এই পৃষ্ঠা থেকে এই প্রশ্নগুলো আসবে শিক্ষালাইস কইছে কোনো দিন? কইছে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সাজেশন দিয়েছে, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাজেশন দিয়েছি, এই সাজেশন মতো যদি তোমরা চলতে পারো ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ। হাসর ময়দানে 5টা প্রশ্ন করবেন, এর মাঝে একটা হলো এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর একটা হায়াত দান করেছি, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? ফারা যাইব নি বেড়া হইলে? ফারা যাইব। 1 নাম্বার প্রশ্ন, ও বুড়া ও বুড়ি ও যুবক ও যুবতী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াতনামা দান করেছেন। হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ একটা বিশাল লম্বা হায়াত তোমাদেরকে দান করেছি, এই হায়াতটা তোমরা কোন কাজে ব্যয় করেছো? এবারও জবাব দাও। 2 নাম্বার, ও যুবক ও যুবতী, আমি আল্লাহ তোমাকে একটা যৌবন কাল দান করেছি। কি কাল দান করেছেন? যৌবন কাল দান করেছেন। এই যৌবন কালের বড় দাম, দাম আছে না নাই? এই যৌবন কাল দাম। যৌবন যখন উপনীত হয় তখন তাকে সমাজের গোষ্ঠীর লোকে তারা টানে, বলে হ্যাঁ আমরা আতরাহিস, আওয়ামী লীগ তারা টানে, বিএনপি তারা টানে, জামাতও তারা টানে। টানে কি টানে না? এমনকি শয়তানও তারে টানে, ঠিক নেই? শয়তানে কি টানে? শয়তান গানও যায়, তোর ওয়াজ জীবন বহুত শুনতাছস, আয় বস, ঠিক না বেটি? বিভিন্ন পার্টি যেমন তারে টানে, শয়তানও তারে টানে, ঠিক না বেটি? ও যুবক ও যুবতী, তোমার এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। হাসর ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ও যৌবন
ও যুবক, ও যুবতী, তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার এই যৌবন কালটা? এবার আমাকে বলো। ফারা যাবে না বেটাইলে ফাটা যাব, তবে উত্তর দেওয়ান যাইব। বলে কেমনে? বলে হুজুর, বলে আল্লাহ এই যৌবন কালটা রাত্রে 1টা না 2টা না 3টার সময় উঠতে আমি আর্জেন্টিনার খেলা দেখছি, ব্রাজিলের খেলা দেখছি। ও যুবক, তুমি যদি তাহাজ্জুদ পড়তা, ও যুবতী তুমি যদি তাহাজ্জুদ নামাজ পড়তা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহমত নাজিল করত। তুমি রাতে 3টা বাজে খেলা দেখছো, রাতে 4টা বাজে খেলা দেখছো, খেলা দেখতে 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 ফজর আজান হয়ে গেছে ওইদিকে, ঠিক না বেটি? যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার প্রশ্ন করবে, ও দুনিয়ার মানুষ, তুমি ধন সম্পদ উপার্জন করেছো, কুলিয়াসর বাজারে তুমি বিশাল বড় মার্কেট বানাইছো, ভৈরব বাজার তোমার বিশাল বড় মার্কেট, 5তলা বিল্ডিং, ঢাকা শহর তোমার 10টা বিল্ডিং আছে। এই যে সম্পদগুলো উপার্জন করেছো, ও দুনিয়ার মানুষ, ও আব্দুল খালেক, ও আব্দুল সাত্তার, কিভাবে এই সম্পদগুলো উপার্জন করেছো? আমি আল্লাহর কাঠগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া সুন্দরভাবে হিসাব দিয়া যাও। হারা যাবনি, হারা যাবনি। আমার এক মুসল্লি, আমার মুসল্লি ননম পাড়ার আর কি, বেড়া ইয়া দিছে, কেরাসিন দিছে, কেরাসিন। কাহা কেরাসিন কুদ্দু দিছি না, কোন 20 টাকা। তা আমি গেলে 1 কেজি কত, 1 লিটার কত, ও কইতারলাম না। কোন মিলে দিলেন আপনি? ওই যে ইয়া আছে না, আধা লিটার বোতল, বোতল আপনার 2 ইঞ্চি। 20 টাকার কেরাসিন দিলেন, এটা আজ থেকে প্রায় 1 বছর আগে। 20 টাকার কেরাসিন দিলেন, কোন মিলে দিলেন? আপনি দর জানেন না। তাই আমরা সুর বসি না, আমি অবশ্য হজে যাবো, হজে যাইবা। মাশাল্লাহ মাশাল্লাহ, 20 টাকার কেরাসিন দিছে, উদ্দুল বেটা হজে যাইব। হজ হইব নি? কথা কনা কি লিগা? মালটা তো চুরির মাল, এটা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দেয়া বলবে, যুবক, ও যুবতী, তুমি এত টাকার মালিক হয়েছো, কিভাবে হয়েছো আমাকে বলো। 1000 মন ধান লো নৌকার মধ্যে, 700 মন ধান নিয়ে ভরে ফেলে, আছে না নাই? আছে না নাই? যত টাকা দিয়ে কিনে তত টাকা দিয়ে আসমানের গোলার মধ্যে বেছে। মুনি যে লইছ নৌকা বায়া যা আনছো, তেল গেছে, এটে যাইব কুল। ও দুনিয়ার মানুষ, তুমি 1000 মন ধান টানে যে নৌকাটা 700 মন ধান দিয়ে ভরে ফেলছো, আবার যত টাকা দিয়ে কিনছো তত টাকা দিয়ে বিক্রি করেছো, তোমার লাভ হয়েছে। এই লাভটা তুমি কিভাবে করছো আমি আল্লাহর কাছে জবাব দিয়ে যাও। রাজাই বনে বেড়াইলে বন্ধুরা, আমরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার প্রশ্ন করবে, ও দুনিয়ার মানুষ, টাকা পয়সা উপার্জন করেছো, হালাল পথে উপার্জন করেছো, হালাল পথে তুমি ব্যয় করেছো কিনা এবার আমি আল্লাহর কাছে জবাব দিয়ে যাও। তুমি কোন পথে ব্যয় করেছো? মাদ্রাসায় তুমি টাকা দিয়েছো নি? ইয়েতিম, গরিব, মিসকিন, অসহায় তুমি তাদেরকে দান করেছো নি? ওয়াজ মাহফিলে দান করছিলা নি? নাকি আর্জেন্টিনার পতাকা উড়াইছো? পত্রিকার মধ্যে আসছে এক ব্যক্তি, হ্যাঁ, সে জমিন বিক্রি কইরা আপনার 5 কিলো লম্বা আর্জেন্টিনার পতাকা বানাইছে। দেখো, আপনারা বানাইছেন নি? তাহলে আপনারা আর্জেন্টিনার ভালো ভক্ত হতে পারছেন না। বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আসরের ময়দানে ডাক দেয় বলবে, ও যুবক, ও যুবতী, তুমি আর্জেন্টিনার পতাকা বানাইছো, তুমি ব্রাজিলের পতাকা বানাইছো, তুমি আমেরিকার পতাকা বানাইছো, তুমি পতাকা বানাইছো, এই কাজটা তো তুমি ভালো করো নাই। তুমি ওই টাকাগুলো হারাম পথে ব্যয় করেছো, আমি আল্লাহর কাছে জবাব দিয়ে যাও। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ইন্নাল মুবাযযিরিনা কানু। দিব আমারে কি কম দিব? তাহলে বুঝা গেছে, তাই না? বুঝে, তাই না? বুঝে বুঝে ঘুষ খেলে যে গুণ হইব, সুদ খেলে যে গুণ হইব, ঠিক না বেঠি? অনেকে আবার সমাজের লোক ঘুষ করু, সুদ করে আর আগে কাতার দ্বারা, তুমি কি তা করো? গাছ কাটো, এবার আগে কাটা তুমি যাই তারো না, বৃষ্টি কথা কোকিল লিগা।
এবার সুদ খেয়ে যদি আগের কাছে তুমি হারাল খেয়ে যেতে পারতা না কিনলে তোমার দুর্বলতার কারণে সে সুযোগ পা। ঠিক তবে ঠিক। তাহলে এলমে দিন আমরা সবাই শিক্ষা করছি, কিন্তু এই যে যতটুকু শিক্ষা করছে সেই অনুযায়ী আমল করতে হবে। যদি আমল না করা হয় আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, ও যুবক, ও যুবতী, ও বুড়া, ও বুড়ি, তুমি যে শিক্ষা করছিলা সেই অনুযায়ী কতটুকু আমল করছো এবার তুমি জবাব দাও। 5টা প্রশ্ন যখন প্রশ্ন করবে তখন জবাব দিতে পারবে না, ডাইনে বামে দেখবে, দেখি কোথাও নেই, সংগ্রহ করা যা। এবার ডাইনে দূর দিবে, সামনের দিকে দূর দিবে, পিছনের দিকে দূর দিবে, তাকায় দেখবে সামনে আগুন, আগুনের বাউন্ডারি, পিছনেও তখন দৌড়ায় যাবে, আগুনের বাউন্ডারি দৌড়ায় যাবে। আবার উত্তর দিকে তখন তাকায় দেখবে আগুনের বাউন্ডারি, আবার যখন দক্ষিণ দিকে দৌড়ান দিবে তখন তাকায় দেখবে বাউন্ডারি। বলে হুজুর বাউন্ডারি কিভাবে হবে? এখন তো সারা পৃথিবীর চতুর্দিক দিয়ে সাগর আর সাগর, পানি আর পানি, ওই দিন পানি থাকবে না, পানিগুলো আগুনে রূপান্তরিত হয়ে যাবে। বলো হুজুর আগুন আবার কিভাবে, আগুন পানি আবার আগুন হয় কিভাবে? কারেন্ট কোথায় থেকে তৈরি হয়? আগুন থেকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রধান আরেকজন আসতেছে, এরপর ইনশাল্লাহ উনি আসতে আমি ছেড়ে দেবো। হুজুর চতুর্দিকে পানি দেখি, আবার আগুনের বাউন্ডারি কিভাবে হবে? এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা আগুনের বাউন্ডারি বানাইয়া দিবে। দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, কিন্তু ছুটাছুটি করলে কি হবে? তখন হাসর ময়দানের গুনাহগাররা তখন ডাক দেয়া বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাযীরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার। ওই দিন গুনাহগাররা ডাক দেয়া বলবে, ও হাসরবাসী, হাসর ময়দানে পলায়নের জায়গা কোথায়? পলায়নের জায়গা তালাশ করবে। আল্লাহ তার জবাব দিয়েছে, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবে, তোমার কথার জবাব দিবে, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। বান্দা তুমি এটা কি দুনিয়া পাইছো? দুনিয়ার যখন কিস মামলা হইয়া যা, নোয়াগাঁও ছেড়ে 10 গাঁও চলে যা, তখন দেখতেছে না এখান থেকে আমার ফাঁকরাও করবে, তখন 10 গাঁও ছেড়ে তখন যা আপনার 8 গাঁও ছেড়ে তখন তাকায় দেখে না এখন আমাকে ধরে ফেলবে, তখন দৌড়াইয়া যা আরেক জেলাতে, না আমাকে ধরে ফেলবে, পত্রিকাতে দিয়েছে এমন একজন খুনি, ওনাকে ধরো। তখন আর যখন আব্বা পাই না তখন দৌড়াইয়া এয়ারপোর্ট গিয়া এবার বিমান দিয়া উড়া দিয়া বাহিরে চলে যা। আছে না নাই? পৃথিবীতে পলায়নের জায়গা আছে। আল্লাহ বলেন, ও বান্দা হাসর ময়দান সব কিছু আমি আল্লাহর সামনে থাকবে, ওই দিন তোমরা পলায়নের জায়গা পাবে না। এরপরে কোথায় যাবে? তখন তাকে দেখবেন না, এ তো মহা বিপদে পড়ে আছি, এখন কার কাছে যাই, কোথায় যাই? তখন দৌড়ে যাবে আব্বার কাছে গিয়া বলবে, আব্বা গো, আমার জন্য আপনি সারাদিন রৌদ্র পড়েছেন, বৃষ্টি ভিজেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আব্বা গো আমাকে নিজে না খাইয়া আপনি নিজে না খাইয়া আমাকে খাওয়াইছেন, হাসর ময়দানে মহা বিপদে পড়ে গেছি, ও আব্বা আমাকে একটু সাহায্য করেন। আব্বা ওই দিন বলবে, আল্লাহ নিজে তার জবাব দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরা ضاحكة
মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহু আকবার বলেন। আব্বার কাছে দৌড়ায় যাবে, আব্বা ডাক দিয়ে বলবে না আমি দুনিয়াতে বিয়ে করে নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে? আব্বা তাকে তারাই দিবে, সুকান দূর হয়ে যা। দৌড়ায় যাবে মার কাছে, মা আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে বোঝা পাইছেন গো, আমার জন্য আপনার শান্তি হয়েছে না? ও মা আমি যখন দুনিয়াতে আসছি আপনার কলিজায় আঘাত দিয়েছি, মা গো আমি যখন দুনিয়াতে আসছি আপনি আমাকে খাওয়াইছেন, নিজে ঘুম না নিজে না ঘুমাইয়া আমাকে ঘুম পাড়াইছেন। ও মা আমাকে আপনি দুধ খাওয়াইছেন, আমাকে আগামতা করাইছেন, আমাকে আপনি লালন পালন করেছেন। মা আসর ময়দানে ধরা পড়ে গেছি, ও মা কয়েকটা নেকের কারণে ধরা পড়ে গেছি, আপনি আমাকে একটু সাহায্য করেন। মা উত্তর দিবে না না আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি দুনিয়াতে স্বামী গ্রহণ করি নাই, সন্তান কোথায় থেকে আসবে আমার বুঝে আসে না, দূর হয়ে যা। এবার স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী যাবে স্বামীর কাছে, বন্ধু যাবে বন্ধুর কাছে, বন্ধু যাবে বন্ধুর কাছে। আমরা যারা আর্জেন্টিনাকে বন্ধু বানাইছি যাইও তার কাছে, পাত্তা পাওয়া যাবো দিন, পাত্তা পাওয়া যাইব, পাত্তা পাওয়া যাইতো না। এরা বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী যা। আর মুসলমানের হিসাব হবে কোথায় যাবে? একজন আরেকজনকে তাড়াইয়া দিবে, গুনাহগার সকলে মিটিং করবে, পরামর্শ করবে কোথায় যাব। আসনা যাই আদম আলাইহিস সালামের কাছে। তামাম পৃথিবীর গুনাহগাররা আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ও বাবা আদম আমরা তো আপনার সন্তান, আপনি আমাদের জন্য সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম বলে সম্ভব না। বলো কেন সম্ভব না? আপনি তো আমাদের আদি পিতা, আপনি যদি আমাদেরকে সুপারিশ না করেন তাহলে তো আমরা আর কোথায় যাব, কোথায় যাব? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন না আমাদের সম্ভব না। বলে কেন সম্ভব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ যখন বলেছিল হে আদম এই গন্ধম গাছের কাছে যেও না, আমরা গন্ধম গাছের কাছে গিয়েছি, গন্ধম গাছের কাছে গিয়া গন্ধম বক্ষণ করেছি। আল্লাহ যদি ডাক দিয়ে বলে হে আদম আমি না করছি কাছে যাইতা, কাছে গেছো বক্ষণ করছো, জবাব দিয়া যাও। আমাদের সম্ভব না, দূর হয়ে যা, দূর হয়ে যা। এবার সমস্ত গুনাহগাররা আবার পরামর্শ বসবে, বসে আবার চিন্তা করবে কার কাছে যাব, কার কাছে যাব। সমস্ত গুনাহগাররা তারা এবার তালাশ করবে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে ওনার কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর নবী আপনি তো আল্লাহর পয়গম্বর, আমাদের জন্য সুপারিশ করেন না। উনি কো আমাদের সম্ভব না, দূর হয়ে যা। বলে কেন আপনাদের সম্ভব না? আপনি তো আল্লাহর পয়গম্বর। বলে আমার জন্য আমার কাছে আমি এই জন্য সম্ভব না, আমাকে যখন আল্লাহ হুকুম দিয়েছিল ও নবী, ও নবী, ও নূহ তুমি একটা কিস্তি তৈরি করো, কিস্তি মানে নৌকা, কিস্তি তোমরা তৈরি করো। এবার কিস্তি তৈরি করলেন, কাফেররা বসে বসে হাসে টাট্টারি মস্কারি মারে, তো দহনা যে দেশে পানি নাই ওই দেশে আবার নৌকা বানাইতেছে। ইকন মুলবির দেখলে এইভাবে গুতানি, তো পানি নাই নৌকা বানাইতেছে, বেক কলর করে বেক কলগল আছে না নাই? আল্লাহ হুকুম দিছে বানাইতো, উনি বানাইতেছে, বানাইছে নৌকা বানাইছে। বানানোর পরে কাফেররা কো না বানাইছে হুবে দিয়ে লাভ নাই। বলে কি তখন টয়লেট বানাই দে, কি বানাই দে? টয়লেট বানাই দে, টয়লেট বানাইছে। হ্যাঁ বুড়া করা, হ্যাঁ যুবক যুবতী সকলে মিল নাকি আসে আপনার সুন্দর করে বস সারতাছে। নাউজুবিল্লাহ খান এ কানা কো কি রে? আমিও শেয়ার হই, কানাও শেয়ার হতে গেছে,
কানা করছে গিয়ে হেরে টেকা দৌড়াই দিছে, হে আমার গুড়ার মধ্যে বসে বাতার মধ্যে ধরছে, হে মনে করছে বাপের বাড়ির টাইসিল লিফটেন, হে একদম কুতান দিছে আর উষ্ণা ফেরাই দিছে, উত্তর হয়ে থাকা পরশর একটু ডুব মারছে, চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কানা ককিতারে আমরা নোয়া কত সুন্দর আছে, বলে হ্যাঁ তুই কেমনি ভালো হয়েছ ডে, আরে আমি গেছিলাম তো নোয়া সাল্লামের এই কিস্তির মধ্যে গেছিলাম, পায়খানা করতাম, ভরে গেছি আল্লাহ সব ভালো করে দিছে। সুবহানাল্লাহ। এরা বড়াইছে আল্লাহ এরা দিয়ে পরিষ্কার করাম। ওন আতর লোলা ডায়াবেটিস টাইবেটিস হার্টের রোগী যত রোগী আছে ওখানকে ডুব দেওয়া শুরু করছে। আচ্ছা কোন সবাই তো ডুব দে ময়লা থাকবো, আর ওখানেরা কোন কি করো ময়লা নাই পানিতে দেখ, পানিতে দইছে বালা করে দইয়াতে সারা এই পানিতে গোসল করে, যেই গোসল করে সব রোগ মুক্ত। আল্লাহ কো আমি আল্লাহ তোরা এইভাবেই শাস্তি দিই। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নূহ তোমার নৌকার মধ্যে যত প্রকারের প্রাণী আছে ওই সমস্ত প্রাণী থেকে এক জোড়া করে তোমার এই প্রাণীর মধ্যে ওঠাও, তোমার এই নৌকার মধ্যে ওঠাও। উঠাইলেন। আর তোমাকে যারা নবী মানছে 40 জন মতান্তরে 80 জন বা 83 জন। আমরা অনেকে তাবলীগের দাওয়াত দেই, কয়রা তো আমরা মানে না। তুমি কয় বছর দাওয়াত দিচ্ছ? মানতো না। কয় বছর দিচ্ছ? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, 950 বছর দাওয়াত দিয়া মাত্র 83 জন মুসলমান বানাইছে। আমরা তো মুসলমান বানালাম, আমরা সবাই মুসলমান, শুধু খালি দাওয়াত দেওয়া নামাজ আসার জন্য। কিন্তু আমরা কয়েকদিন গেলে দূর হে আয় না যাইস না, আছে না নাই? দিনের কাছে বিরক্তি আছে? কোনো বিরক্তি নাই। এবার উঠাইলেন, আল্লাহ প্লাবন দিলেন, প্লাবন শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম ওনার ছেলেকে দাওয়াত দে, কেন বল আব্বা কিতা? বল কিতা কইস না, বন্যা আইতাছে মরে যাবে কেমন সময় আছে। বন্যা কিতা আবার? প্লাবন কিতা? পানি আইতেছে ডুবাই তোর মারবো, মাথা দুষ পড়ছে তোমার, বুড়ো ওই জন্য হইতেন বুড়ো হইছ, আছে না নাই? বাপের গালি দেখি দেই না, আরে দেখি দেই না। তুমি বাপের গালি দো, তোমারও তোমার ছেলে গালি দিব। এক ব্যক্তি তার ছেলে তার গলার মধ্যে গামছা লাগাইছে, গামছা লাগাইয়া হেরছে তেরছে ও গিট পর্যন্ত নিছে। নেওয়ার পরে বাবা কোকে বাজান রে এই গিটটা পার করিস না। বল কি লিগে আব্বা? তুমি তো কইতে আসলা যে কিরে বাজান তুই কিটা করতেছ? বেয়াদবি তো একটা সীমা আছে, তুই চরম সীমানা বেয়াদবি করতেছ। তুমি এটা না কই এর বাইরে নিস না আব্বা, কথাটা তো বুঝলাম না, এটার হাকিকত কি? এবার আব্বা চোখের পানি জড়াইয়া কাঁদে, এ আব্দুল জলিল আমি আমার বাবারে গিট পর্যন্ত গামছা লাগাই আনছিলাম, আমি যেমন ভাবে আনছি তুইও আমার আনছস, বিচার হয়ে গেছে। এর বাইরে যদি নিস তাহলে তোর ছেলে তোরে নিব। বাপের গালি তো বাপের বাদ দাও না, কিন্তু তুমি মনে রাখবা তুমি যেদিন বুড়া হইবা, যেদিন তুমি নরম হইবা, ওই দিন তোমার ছেলে তোমাকে বাদ দিবে না। তুমি তোমার আব্বাকে বৃদ্ধাশ্রমে নিয়ে ফালাইছো, তোমার আম্মাকে বৃদ্ধাশ্রম ফালাইছো, তুমি দিনগুলা গণ্য রাখো, হিসাব করে রাখো, তুমি যেমন ভাবে ফালাইছো সেও তোমাকে ওইভাবে রাখবে। বন্ধুরা বলতেছিলাম নূহ আলাইহিস সালাম ওনার সন্তানকে ডাকতে বলে, এ সন্তান এখনো সময় আছে, আমাকে নবী বানো, আর না হই প্লাবন তোমাকে গ্রাস করবে, তোমাকে গ্রাস করবে। ছেলে উত্তর দে, আব্বা গো যদি প্লাবন এখানে আসে আমি স্টেজের উপর উঠে যাবো গা। বলে স্টেজের উপর যখন প্লাবন আসবে কোথায় যাইবা? প্যান্ডেলের উপর উড়ুম। যদি প্যান্ডেলের উপরে পানি উঠে যায় তখন কোথায় যাইবা? গাছের উপরে যাবো। গাছের উপরে পানি যাইলে তখন তুমি কোথায় যাইবা? আমি পাহাড়ের উপরে যাবো। পাহাড়ের উপরে পানি গেলে তখন তুমি কোথায় যাইবা? পাহাড়ের উপরে যখন পানি উঠবে তখন পাহাড়ের উপরে যে গাছ আছে গাছের উপরে আমি উঠে যাবো। নূহ আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, সন্তান রে পানি যদি পাহাড়ের উপরে উঠে গাছের উপরে উঠে তখন তুমি কোথায় যাইবা? ও সন্তান এখনো সময় আছে। না না প্লাবন আমাকে কোনো কিছু করতে পারবে না। প্লাবন যখন বাড়তেছে সাইরের বন্যা শুরু হয়ে গেছে গা, সাইরের বন্যা শুরু হয়ে গেছে। যখন শুরু হয়ে গেছে আবার তাই না দূর উঠছে। ছেলে পানির নিচে ডুববা মরবো, বাপের সহ্য হইব কি? দেখো বাপের যদি বাত না ওদে, কিন্তু বাপের মহাব্বত ঠিক আছে না নাই? ঠিক আছে না নাই? এক বেড়া বোর কথা হইন না মারে জঙ্গল ফালাই দিয়েছে।
কার কথা হইন না কথা কনা দি বর কথা হন বাইনি বর কথা না মারে কই ফালাই দিয়েছে জঙ্গল ফালাই দিয়েছে ওইদিকে জ্বর তুফান শুরু হয়ে গেছে গা জ্বর তুফান শুরু হয়ে গেছে এমন জ্বর তুফান শুরু হয়েছে মা আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহ ও আল্লাহ আমার সন্তানকে তুমি সুয়ে সালামতে বাড়িতে পৌঁছায় দিও সুবহানাল্লাহ গো আল্লাহ আমার সন্তান বাড়িতে যেন সুই সালামতে পৌঁছতে পারে আল্লাহ তুমি পৌঁছায় দিব অথচ মা কিন্তু তার গালি দেওয়া দরকার ছিল গোলামের ঘর গোলাম ও গোলামের গোলাম তুই কামটা করতেছস কি কিন্তু গালি না দিয়া এবার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে প্রভু আমার সন্তানকে আল্লাহ বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও বাতাসের সাহায্যে ওই সন্তানের কানের মধ্যে আওয়াজটা পৌঁছে গেছে সন্তানে আবার চিন্তা করতেছে যে মাকে আমি জঙ্গলায় ফেলে দিয়ে আসছি ওই মা আমার জন্য দোয়া করতেছে না না ওই মাকে আমি ছেড়ে যাইতে পারি না ওই মাকে কুলো নিয়ে বাড়িতে আসলেন সুবহানাল্লাহ যখন প্লাবন শুরু হয়ে গেছে পানি যখন বাড়তে আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তান যখন পানির নিচে যাইতেছে সন্তানকে ডাক দিলেন হে কেনান এইবার যখন ডাক দিলেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে এ নূহ তুমি একবার ডাক দিয়েছো দ্বিতীয়বার আর ডাক দেবার তোমার ক্ষমতা নাই যদি ডাক দাও তাহলে নবুয়ত দপ্তর থেকে তোমার নামটা একবার বিচ্ছিন্ন করে দেব আর ডাক দিতে পারবে না নূহ আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলেন হে আমার উম্মতেরা আমি আমার সন্তানকে ডাক দিয়েছি আল্লাহর হুকুম ছিল না আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে হে নূহ তুমি কেন ডাক দিলা আমি আল্লাহর কাছে ধরা পড়ব কাজে আমার দ্বারা সম্ভব না যাই হোক লম্বা আলোচনা আরো অনেক লম্বা আলোচনা এরপর মুসা আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালামের কাছে এরপর বিশ্বনবীর কাছে গেছে বিস্তারিত বলার টাইম নাই প্রধান অতিথি আজকে যিনি বিশেষ অতিথি তিনি উপস্থিত হয়েছে যিনি আজকে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ তিনিও উপস্থিত হয়ে গেছে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে আমল নিয়তে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন লম্বা আলোচনা হয়েছে